নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আর একটা ভিডিও নিয়ে চলে এলাম হারভেস্টিংয়ে। এতদিন দেখিয়েছিলাম আমার ছাদ বাগানের গাছ ছোটো থেকে বড় হওয়া, তার ভিডিও এতদিন আপডেট দিচ্ছিলাম। এখন আমার বাগানের অনেক অনেক সবজি হারভেস্ট হয়ে গেছে, হারভেস্ট করার মতো সময় হয়ে গেছে। সেই হারভেস্টিংয়ের ভিডিও আমি একের পর এক দিতে থাকছি। এতদিন একটা দুটো করে ওলকপি আমি হারভেস্ট করে দেখিয়েছিলাম। আজকে আমি বাগান থেকে বেশ কিছু ওলকপি হারভেস্ট করে আমি দেখাচ্ছি। আর দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, তাহলে কতগুলো ওলকপি কীভাবে আমি হারভেস্ট করি সব দেখতে পাবে। দেখো ওলকপিগুলো কত সুন্দর সাইজ হয়েছে। আমি অনেকগুলো আজ ওলকপি তুলেছি, না হলে ওলকপিগুলো পেকে যাবে, তারপর সময় নষ্ট করাও যাবে না। অন্যান্য গাছ আমার বাগানে তৈরি হয়ে গেছে, সেগুলো দিতে হবে, তার জায়গা রেডি করতে হচ্ছে। তাই জন্য আমি আজকে বেশ কিছু ওলকপি হারভেস্ট করছি। পরপর অনেকগুলো মানে সবজি রেডি হয়ে গেছে হারভেস্ট করার মতো, সেই হারভেস্ট করছি পরপর, সেই ভিডিও আপডেট আমি দিতে থাকছি। দেখো ওলকপিগুলো। আর জানো তো বন্ধুরা, ওলকপিগুলো আমি নিজে চাষ করা বলে না, কিন্তু প্রচুর টেস্ট ওলকপিগুলো, প্রচুর টেস্ট। আর এই ওলকপি গাছের যে মাটিটা, সে মাটিটার যে মানে ওলকপির শিকড়গুলো দিয়েছিল, শিকড়গুলো পুরো জাল হয়ে গেছে, মাটি বলে আর ওর মধ্যে কিছুই নেই, পুরো জালের মতো আকার ধারণ করেছে। মানে ছোট ছোট যেন মাকড়সার জাল হয়, ঠিক তেমন এই গ্রো ব্যাগের মধ্যে। এগুলো কিন্তু খুব বড় গ্রো ব্যাগ না, সব 8 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে ওলকপিগুলো আমার চাষ। ওলকপি চাষে কিন্তু প্রচুর জল লাগে, জানো তো বন্ধুরা, ওলকপি চাষে প্রচুর জল লাগে। সকালে জল দিলে আবার বিকালেও জল দিতে হয়, আর না হলে তো ওলকপি গাছটা নেতিয়ে পড়ে, ঝিমিয়ে পড়ে। এগুলো আমার নিজের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। ওলকপি গাছে প্রচুর জল লাগে। আর এই ওলকপিগুলো খুব সুন্দর টেস্ট। বাজার থেকেও আমরা কিনি, এখন কম দামে সব সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু নিজে যে এই যে চাষ করে খাওয়ার মজাটা, আনন্দটাই আলাদা। এখানে আমি তেমন কোনো রকম কোনো সার দিইনি, শুধুমাত্র জৈব সার, সবজির খোসা পচা জল, খোল পচা জল আমি ব্যবহার করেছি। এই সব দিয়েই আমি এই চাষগুলো করেছি। শেষের দিকে দেখো কতগুলো আমি ওলকপি চাষ তুলেছি। দেখো বেশ 5-6টা 7টা ওলকপি মনে হয় আমি প্রায় তুলে ফেলেছিলাম, না হলে ওলকপিগুলো পেকে যেত। আর এই মাটিগুলোও আমি আবার রিইউজ করার জন্য মাটিগুলোকে আবার বস্তা থেকে ওইভাবে ঝেড়ে ঝেড়ে আমি মানে মাটিগুলোকে ভেঙে আমি আবার রোদে দেবো, দিয়ে এগুলোই আবার ইউজ করবো। এর সঙ্গে আমি অনেকগুলো কিছু জৈব সার, আমার আরও সবজির খোসা রেডি করা আছে, সেই রেডি করে মাটিগুলো রেডি করব। এই দেখো আজকে আমি 1 2 3 4 5 6টা ওলকপি তুললাম। এদিকে আমার ড্রাগন গাছও প্রায় সব রেডি হয়ে গেছে। ড্রাগন গাছগুলো কাটিং করেছিলাম, খুব সুন্দর হয়েছে, রেডি হয়ে গেছে। এছাড়াও আমার বাগানে আরও পালং শাক, আরও ওলকপি আছে, তো শীতের ফুল তো আছেই। আর এই মাটিগুলো দেখো এইভাবে ইউজ করার জন্য আমি মাটিগুলোকে আবার